শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু রিলেটেড, অর্থাৎ বাস্তু শাস্ত্র অনুযায়ী 7টি পয়েন্ট বা 7টি বিন্দু আপনাদের দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, যেগুলো আমরা অতি সহজেই বাড়িতে কিন্তু মেনটেন করতে পারি। এক কথায় আমরা প্রত্যেকে চাইলেই এই 7টি জিনিস কিন্তু আমাদের বাস্তুতে, আমাদের বাড়িতে আমরা মেনটেন করতে পারি। এবং এই 7টি বিষয়কে যদি আমরা মেনটেন করি তাহলে আমরা অনেক ধরনের উপকার পেতে পারি। কিছুটা তো আমি থাম্বনেলে লিখেইছি, আপনারা দেখেছেন, সেখানেও 7টি আছে। 7টি পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি 7টি উপকারের আমি লিস্ট দিয়েছি, ওগুলো ছাড়াও অনেক উপকার আমরা পাই যদি আমরা এগুলোকে মেনটেন করি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, 7টি পয়েন্ট আমি এবার আপনাদের এক এক করে 7টি পয়েন্ট বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বুঝেও নিন, লিখেও নিন। প্রথম আসছে প্রবেশদ্বার, বাড়ির মেইন এন্ট্রেন্স, যেখান থেকে আমরা ঘরে প্রবেশ করি। প্রবেশদ্বার পরিষ্কার রাখুন ও উজ্জ্বল রাখুন। পরিষ্কারটা তো বোঝা গেল, উজ্জ্বলটা কি করে রাখবো? উজ্জ্বল হচ্ছে রাতের বেলা। আপনার বাড়ির মেইন এন্ট্রেন্স একেবারে ঘুটঘুটে অন্ধকার, মানুষ ঢুকতে গিয়ে মাথায় গুঁতো খাচ্ছে, পায়ে গুঁতো খাচ্ছে, সেটা যেন না হয়। ফ্ল্যাট হোক, বাড়ি হোক, যাই হোক, কোয়ার্টার হোক, আপনার বেড়ার ঘর হোক, আপনার টালির ঘর হোক, প্রবেশদ্বার যেটা রয়েছে সেটাকে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দ্বিতীয়ত আলোকিত রাখবেন। হ্যাঁ, এখন দেখা গেল কারো ঘরে ইলেকট্রিকের লাইনই নেই, সে ব্যাপারটা আলাদা, সেক্ষেত্রে আর আপনি কি করবেন? কিছু করার নেই। কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রিকের লাইন রয়েছে, কারেন্ট আছে বাড়িতে, যত লাইট ঘরে রেখেছেন, দূর একটা বা বাইরে একটা লাইট লাগালে আপনি মনে করছেন আপনার ভীষণ বিল বাড়বে, অনেক টাকা বিল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। বাড়ির প্রবেশদ্বারকে আলোকিত রাখবেন, এতে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবে। তো আয় যদি বাড়ে, আপনি ইলেকট্রিক বিলও দিতে পারবেন। সুতরাং এটা মেনটেন করবেন। আর এই যে বিষয়টা বলছি, এটা কিন্তু শুধু বাড়ির ক্ষেত্রে নয়, আপনার ব্যবসা বা দোকান বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা আপনার আছে, তার ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। আপনারা রাস্তায় যখন বেরোন, অনেক দোকানপাটের মধ্যে কিছু দোকান দেখবেন তাদের দোকানের সামনেটা খুব আলোকিত করা, আর কিছু দোকান দেখবেন আলোকিত নয়, টিম 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 করা একটা বিষয়। তো দেখবেন যে দোকানটায় অনেক বেশি আলোকিত করে রেখেছে, সেই দোকানে কিন্তু তুলনামূলক লোকজন বেশি ঢুকছে, কাস্টমার বেশি আসছে। আর যে দোকানে ওই টিমটিমে অবস্থা, তার দোকানে কাস্টমারেরও টিমটিমে অবস্থা। পরিষ্কার হিসাব, এটা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন। আপনারা তো বাইরে বেরিয়ে দোকানপাটে যান, কিছু কেনেন, খেয়াল করুন যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আপনার নিজের দোকান আছে কিনা সেটা পরের কথা, কিন্তু আপনি অ্যাজ এ কাস্টমার কি করেন? অন্ধকার দোকানে যেতে পছন্দ করেন নাকি আলোকিত দোকানে যেতে পছন্দ করেন? কোনটা? আজকে মলে এত মানুষ যায় কেন? কারণ ঝাঁ চকচকে একেবারে সবকিছু আলোকিত। তো আলোটা ইম্পর্টেন্ট, এই জন্য উজ্জ্বল করার কথা বলেছি। ভেতরটা উজ্জ্বল করার প্রয়োজন, তবে গেটটা হচ্ছে সবচাইতে বেশি। গেটটা আপনার পরিচিতি, যেরকম আপনার নাম আপনার পরিচিতি, সেরকম আপনার দোকানের গেট সেটা কিন্তু ওই দোকানের পরিচিতি। আপনার বাড়ির যে গেট সেটা আপনার বাড়ির পরিচিতি। মানুষ ওখান থেকেই ক্যালকুলেট করে নেবে বাড়ির লোকগুলো কেমন। বুঝতে পেরেছেন? সেই জন্য এটা মেনটেন করবেন। এটা কিন্তু খুব সাধারণ বিষয়। 2 নম্বর হচ্ছে ফিটকিরির জল দিয়ে ঘর মুছবেন। ফিটকিরি, যাকে ইংরেজিতে অ্যালাম বলা হয়, ALUM। ফিটকিরি পাউডার অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে প্রোডাক্ট যেখানে আছে সেখানে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেও কিনতে পারেন বা অন্যান্য কোনো জায়গা থেকেও কিনতে পারেন। গোটা ফিটকিরি যেগুলো চাকা চাকা, সেগুলো কিনে এনেও গুঁড়ো করতে পারেন। এই গুঁড়ো করা যে পাউডার তৈরিটা হলো, ওই পাউডারটা আপনার বাড়ির যে ঘর মোছার জল, সেখানে 1 চামচ দিয়ে দিন, দিয়ে ঘরটা মুছুন। ডেলি করুন, ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি বেরিয়ে যাবে। ঘর থেকে অনেক খারাপ যে কীট পতঙ্গ থাকে সেগুলোও বেরিয়ে যাবে। দুদিক থেকেই উপকার পাবেন। এটাও কিন্তু দোকানের ক্ষেত্রে প্রযোজ্য। দোকানের ক্ষেত্রেও আপনি ফিটকিরির পাউডার এই ঘর মোছা জলে দিয়ে, দোকানও তো মাঝে সাঝে মোছেন, ডেলি হয়তো মোছেন না, তখন করবেন, দোকানের ক্ষেত্রেও করবেন। 3 নম্বর হচ্ছে আয়না সঠিক দিকে রাখতে হবে। আর যদি ভুল দিকে আয়না থাকছে বাড়িতে, তাহলে আয়না সবসময় ঢেকে রাখতে হবে। প্রয়োজন যখন আছে তখন আপনি আয়না ঢাকনা সরিয়ে দেখুন, বাদ বাকি সময় আয়না ঢাকা থাকবে, খোলা থাকবে না। আর সঠিক দিকে যদি আয়না লাগিয়েছেন, তাহলে আপনি আয়না কি করবেন? খুলে রাখতে পারেন। আপনাদের একটা প্রমাণ দেখাই, আমি নিজে মানি কিনা। এইটা কিন্তু আয়না, আপনারা জানেন, অনেক ভিডিওতে দেখবেন আয়না হয়তো ঘোরানোই রয়েছে, এটা কিন্তু ঘোরে। ঠিক আছে, এটা এখন এভাবে কেন করা রয়েছে? কারণ এটা হচ্ছে বেডরুম। তো বেডরুমে আয়না রাখতে নেই বাস্তু মতে, তো আমি আয়না রাখিয়েছি, কিন্তু এই পদ্ধতিতে রাখিয়েছি। যখন এই আয়নায় আমি নিজেকে দেখবো, তখন ঘুরিয়ে দেখবো, আয়নায় মুখ দেখা শেষ, কাজ শেষ, আয়না ঘুরিয়ে দেবো, এখন আর এখানে আয়না দেখা যাচ্ছে না, তাহলে আমি ব্যালেন্স করলাম।
বেডরুমেও রাখলাম, আবার এই সিস্টেমে রাখলাম। এবার যদি এই সিস্টেমে আমি না রাখতাম, এখানে যদি ফিক্সড আয়না থাকতো, ঘোরানো যেত না, তাহলে এই আয়নাটাকে আমি পর্দা দিয়ে ঢেকে দিতাম। কেমন? যখন আমি মুখ দেখবো পর্দা সরিয়ে দেখবো, যখন আমার মুখ দেখা হয়ে যাবে পর্দা দিয়ে আবার আয়নাটাকে ঢেকে রাখবো। এটা মেনটেন করতে হবে। এবার সঠিক দিক বলি আয়না রাখার, উত্তর দিকের দেওয়ালে আয়না রাখতে পারেন। অর্থাৎ যখন আপনি আয়নায় মুখ দেখছেন তখন আপনি উত্তর দিকে আপনার মুখটা রয়েছে, অর্থাৎ আপনার সামনের দিকটা উত্তর দিক, এইভাবে আয়না রাখতে পারেন। আবার আপনি যখন আয়না দেখছেন আপনার মুখটা পূর্ব দিকে, ঠিক ঠাকুর রাখার মতো, যেরকম ঠাকুর রাখতে বলা হয় উত্তরের দেওয়ালে বা পূর্বের দেওয়ালে। আপনি যখন পুজো করছেন তখন আপনার ফেস উত্তরে থাকবে বা পূর্বে থাকবে। ঠিক আয়নার ক্ষেত্রেও তাই, আয়নাও এরকম পূর্ব দিকের দেওয়ালে থাকবে বা উত্তর দিকের দেওয়ালে থাকবে। আপনি যখন আয়নায় মুখ দেখবেন আপনার ফেস থাকছে ইস্টে অর্থাৎ পূর্বে, অথবা নর্থে অর্থাৎ উত্তরে। এর যদি অন্যথা আপনার বাড়িতে রয়েছে তাহলে আয়না ঢেকে রাখতে হবে। উল্টো দিকে যদি রয়েছে আয়না ঢেকে রাখতে হবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মেনটেন করতে হবে। এটা দোকানের ক্ষেত্রেও সেম, আপনার দোকানের ক্ষেত্রেও কিন্তু এটা মেনটেন করতে হবে। দোকানের বিষয়ে বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে আমি ভিডিও দিয়ে রেখেছি, কোন দিকে মাল রাখতে হয়, কোন দিকটা ভারী করতে হয়। সেই ফর্মুলাতেও যদি যান দেখবেন আপনি দক্ষিণে আর ওই পশ্চিমে আয়না লাগাতেই পারবেন না, কারণ ওদিকটা আপনি মাল রাখবেন, ভারী করবেন। যত বেশি ভারী করবেন তত ভালো। যাই হোক, ওটা ওই ভিডিওতে বলা আছে, এক্ষেত্রে এটা মাথায় রাখবেন। 4 নম্বর হচ্ছে দরজায় কোনো আওয়াজ যেন না হয়। বাড়ির মেন দরজাকে সবার আগে মেনটেন করবেন, ওই ক্যাচ কুচ যেন না হয়। দরজাগুলো তেল দিয়ে মেনটেন করতে হবে, সে আপনার ফ্ল্যাট হোক, বাড়ি হোক, দোকান হোক, যাই হোক। দোকানেরও যে শাটার রয়েছে সেটা খোলার সময় সারা পাড়ার লোক জেনে যাচ্ছে আপনি দোকান খুলছেন, পাখি টাকি যা আছে সব উড়ে এলাকা ছেড়ে দিল, পালিয়ে গেল, কুকুর বিড়াল সব পালিয়ে গেল, আপনি দোকান খুলছেন, এটা যেন না হয়। নর্মাল যেটা আওয়াজ হওয়ার সেটা যেন হয়, সেটাকে গ্রিস করা যা করার সেটা আপনাকে মেনটেন করতে হবে। ওখানে পয়সা খরচা করবো না, থাক চলছে চলুক, তাহলে আপনার বিজনেসও কিন্তু ওই চলছে চলুকই হবে। মাথায় রাখবেন। তাহলে মেন দরজায় যেন কোনো ওই ক্যাচ কুচ আওয়াজ না হয়, তেল দিয়ে মেনটেন করতে হবে। এবং এটা বাড়ির প্রত্যেকটা দরজা জানালার ক্ষেত্রেই প্রযোজ্য। 5 নম্বর হচ্ছে ভাঙা জিনিসপত্র বাড়ি থেকে দূর করুন, মায়া ত্যাগ করুন, দূর করুন। অপ্রয়োজনীয় জিনিস যেগুলো 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার হয়নি, খালি আপনি মুছে মুছে যত্ন করে রাখছেন, কোনো কাজেই আসছে না, ওটা মনে করবেন আর আপনার এ জন্মে লাগবেই না, কাজে দূর করুন। শুনতে হয়তো কেমন লাগছে, একটু হিসেব করে দেখবেন 5-7 বছর 10 বছর ধরে সেই জিনিসটা আপনার বাড়িতে কাজেই লাগেনি, অথচ আপনার বাড়িতে একটা এমন পরিস্থিতি করে সে বসে আছে যে তার জন্য আপনার বাড়িতে অনেক নোংরা হচ্ছে। তাহলে সেই জিনিসটার মায়া ত্যাগ করে ওটাকে আউট করে দিন, এতে আপনার মঙ্গল, ওটাকে রাখায় আপনার মঙ্গল নয়। বিশেষ করে ইলেকট্রিকের জিনিস থাক, এটা থাক, পরে আবার একটা ধরুন নতুন টিভি কিনেছেন, ও পুরোনোটাও থাক, এতদিন আমরা দেখেছি, এত মায়া এত স্মৃতি জড়িয়ে রয়েছে, থাক, ওটা ওটা ইঁদুর টিঁদুরের মধ্যে থাকবে, থাকুক না, সাপ কোপ বাসা বাঁধবে, ওটাই ভালো, মশামাছি এসে ঘরে ওর মধ্যে থাকবে, ওরাও তো একটা প্রাণী না, ওরা থাকুক। এই হয়ে গেল আপনার হিসেব ভুল। নতুন এনেছেন, নতুনকে স্বাগত জানান, পুরনো যেটা এখন অচল হয়ে যাচ্ছে সেটাকে বাদ দিন। এগুলো জিনিসপত্র, এগুলো তো মানুষ নয় যে নতুন মানুষ এসছে পুরনো মানুষকে বাদ দিয়ে দেবো। মানুষের ক্ষেত্রে এটা হয় না, প্রাণীর ক্ষেত্রে হয় না, কিন্তু যেগুলো অবজেক্ট রয়েছে বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস সেগুলোর ক্ষেত্রে তো এগুলো করা যায়। কারণ এই জিনিসগুলো যত আপনার বাড়িতে জমবে পড়ে থাকবে, ইলেকট্রিক জিনিস বাট ব্যবহার হচ্ছে না, এ কিন্তু ভীষণ খারাপ। তো সুতরাং এটাকে বাদ দিতে হবে। তো ইলেকট্রনিক জিনিস বিশেষ করে এটা খেয়াল রাখবেন, ভাঙা চোরা যেগুলো পড়ে রয়েছে থাক, ওখান থেকে পরে একটা স্ক্রু নিয়ে কাজে লাগাবো, পরে ওখান থেকে একটা তার নিয়ে এই করবো, পরে ওগুলোকে নিয়ে কিছু ডাক্তারি করবো, কিছু আবিষ্কার করবো, এইসব ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, এতে আপনার ক্ষতি হচ্ছে। ডাস্টবিন, একদম থ্রো টু ডাস্টবিন, বুঝেছেন? তাহলে আপনার ভালো হবে। অপ্রয়োজনীয় জিনিস, ভাঙা চোরা জিনিস এবং ইলেকট্রিক জিনিস যেগুলো কাজে লাগছে না, এগুলো সব দূর করুন, মায়া ত্যাগ করুন। অনেক তো মায়া করেছেন, ওগুলোই আপনার জীবনের সবচাইতে বড় বাধা। এই যে জীবনে এগোতে পারছেন না, উন্নতি হচ্ছে না, এগুলোর জন্য হচ্ছে না। অনেক বাড়ি থেকে আমি দেখেছি আলমারির মাথায়, ফ্রিজের মাথায় একটা মাথাও পরিষ্কার না, না ফ্রিজের মাথা পরিষ্কার, না আলমারির মাথা পরিষ্কার, না এটার মাথা পরিষ্কার, না ওটার মাথা পরিষ্কার, এমনকি ঠাকুরের সিংহাসন তার মাথাও বাদ যায় না, সেখানেও এটা ওটা সেটা হাবি জাবি, পাথর ইট কৌটো কাটি লাট একদম। তো আমরা যদি আমাদের বাড়িকে এরকম ওই কাবারখানা বানিয়ে রেখে দিই, তাহলে সেখানে মা লক্ষ্মী আসবে কি করে? বাড়িটাকে তো সুন্দর ফুলের মতো রাখতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে খুব বেশি জিনিসপত্র নেই, না আছে, আমি গরিব মানুষ, তাতে কি যায় আসে, কিন্তু বাড়িটা তো পরিষ্কার থাকবে। এই সমস্ত জিনিসপত্র জমিয়ে আমি আমার বাড়িকে কাবারখানা বানিয়ে কেন রাখবো? এই প্রশ্ন কি কখনো কেউ কাউকে করেছেন? নিজেদেরকে করুন, তাহলে উন্নতি হবে। নোংরা জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে যদি আমরা ঘর করি সারাদিন, তো ওগুলোই তো সারাদিন দেখছি, আমরা তো ওগুলোকেই অ্যাট্রাক্ট করছি জীবনে। মাইন্ডের দিক থেকে যদি আপনি বিচার করেন, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, তাহলে আপনি সারাদিন কি ম্যানিফেস্ট করছেন? ওই ভাঙাচোরা কৌটো কাটি, ভাঙা এটা ভাঙা ওটা, ওটাই ধুলো পড়ে গেছে, ওটা ছেঁড়া,
এই আমি গতকালই একজনকে দেখলাম, তার মানে যে পায়ে যে জুতোটা পরেছেন সেই জুতোটার নিচটা এত বড় একটা মানে পুরো রাস্তার মাটি দেখা যাচ্ছে। তো এখন তো 50-60 টাকাও জুতো পাওয়া যায়। যিনি ওই জুতোটা পরেছেন তিনি যে একেবারে গরিব মানুষ আমি কিন্তু জানি, তিনি এত গরিব নয়, কিন্তু এই যে স্বভাব, এটা অভাব নয়, এটা স্বভাব। তো এই বিষয়গুলো থেকে আমাদের বেরোতে হবে। বোঝা গেল? কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝেছেন। তাহলে করুন, তাহলে উন্নতি হবে। ভাবুন, করুন, সময় এসছে, আর কিন্তু এরপরে সময় পাবেন না। 6 নম্বর হচ্ছে বাথরুমের দরজা। আপনার বাড়িতে বাথরুম টয়লেট যা রয়েছে সেটার দরজা সবসময় বন্ধ থাকবে, খোলা থাকবে না। এটা সব সময় মেনটেন করবেন, সব সময় যেন বাথরুমের দরজা বা টয়লেটের দরজা বন্ধ থাকে। 7 নম্বর হচ্ছে গাছের অবস্থান। বাড়িতে যাদের বাড়িতে গাছপালা রয়েছে তাদের কথা বলছি, যারা ফ্ল্যাটে থাকেন তাদের তো আর গাছপালার প্রশ্ন নেই, সে তো ছোট ছোট গাছ, সেগুলো ঠিক আছে। তাও ছোট ছোটর মধ্যে অনেকের শখ হয়েছে ইদানিং আমি দেখছি অশ্বত্থ গাছ, বট গাছ, এগুলো বাড়িতে রাখা। বেল গাছ, বাইরে যেতে হবে না, ওখান থেকে টুক করে একটা পাতা ছিঁড়বো, ছিঁড়ে পুজো দেবো, এগুলি কিন্তু বাড়ির জন্য ঠিক নয়। অশ্বত্থ গাছ, বট গাছ, বেল গাছ কখনোই বাড়িতে কেউ রাখবেন না, বিপদ ডেকে আনছেন যদি বাড়িতে রেখেছেন। কাঁটাওয়ালা গাছ, একমাত্র আপনার বাড়িতে যদি আপনার আরাধ্য দেবী মা মনসা হয় তাহলে আপনি ওই মনসা গাছ, যেগুলো ক্যাকটাস জাতীয় গাছ, সেই গাছ রাখতে পারেন, কারণ সেখানে পুজো দেওয়ার একটা রীতি আছে। এটা ছাড়া যাদের আরাধ্য দেবী বা কুলদেবী মা মনসা নন তারা কেউ বাড়িতে কোনো ক্যাকটাস জাতীয় গাছও রাখবেন না। হ্যাঁ, অ্যালোভেরা রাখতে পারেন, ওটার ঔষধি গুণ রয়েছে, সেই দিক থেকে এটাকে ছাড়া হয়েছে বাস্তুতে। গোলাপ গাছ, তাতে কাঁটা আছে কিন্তু তাও বাড়িতে রাখবো, কারণ গোলাপ ফুলটা অত্যন্ত পজিটিভ, তার গন্ধ অত্যন্ত পজিটিভ। এখানে পজিটিভ নেগেটিভে যদি বিচার করি, পজিটিভিটি বেশি, নেগেটিভিটি কম। অ্যালোভেরার ক্ষেত্রেও তাই, ছোট ছোট কাঁটা অ্যালোভেরার ডালে দু সাইডে থাকে, যদিও সেরকম শক্ত কাঁটা নয়, তাহলেও কাঁটা, সেই জন্য ওরও ঔষধি গুণ রয়েছে, সেই জন্য ওকে ছাড় দেওয়া হয়েছে। তো এই দুটো, বাদ বাকি আর কোনো কাঁটাওয়ালা গাছ বাস্তুতে রাখতে নেই। কাঁটা ছাড়া যে কোনো ফুল গাছ আপনি টবে সুন্দর করে লাগিয়ে ছাদে রাখতে পারেন, ব্যালকনিতে রাখতে পারেন, বাড়িতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখান থেকে ফুল নিয়ে ভগবানের চরণে দিন, পুজো করুন, নো টেনশন, কোনো প্রবলেম নেই। ডালিম গাছ বাড়িতে রাখবেন না, যে ডালিম হয় ছোট ছোট, সেই গাছ রাখবেন না, সেটা বাস্তুতে রাখা ভালো নয়। এছাড়া বড় গাছের ক্ষেত্রে বলবো, যদি বড় বড় গাছ, আম, জাম, নারকেল গাছ, বড় বড় গাছ, কাঁঠাল গাছ, এই জাতীয় গাছ যদি হয় সেগুলো আপনি সবসময় দক্ষিণ দিকে লাগানোর চেষ্টা করবেন বা পশ্চিম দিকে লাগানোর চেষ্টা করবেন। এই দুটো দিক সঠিক এই গাছগুলো লাগানোর জন্য, তাতে উপকার পাবেন। কিন্তু এই গাছটাই ভুল করে যদি উত্তর দিকে লাগান, পূর্ব দিকে লাগান, তাহলে কিন্তু আপনি ভীষণ বড় বিপদ ডেকে আনবেন। আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি আসবে না, কারণ পজিটিভিটি আসার জায়গায় তো আপনি একটা বড় পাহাড় দাঁড় করিয়ে রেখেছেন, তো ওটা ভেদ করে আসবে কি করে? সবকিছুর একটা লজিক আছে, একটা সায়েন্স আছে প্রত্যেকটা জিনিসের পেছনেই। এই যে আয়নার কথা বলছিলাম, সাউথ থেকে যে নেগেটিভিটিটা আসে সেটা আয়নায় ধাক্কা লেগে আবার বেরিয়ে যাবে, অর্থাৎ নেগেটিভিটি ঘর থেকে বেরিয়ে যায়। যদি আপনি নর্থে আয়না লাগিয়েছেন, যদি আপনি ইস্টে আয়না লাগিয়েছেন, তাহলে ওয়েস্টের নেগেটিভিটিটা ওখানে ধাক্কা লেগে অ্যাম্পলিফাই হয়ে বেরিয়ে যাবে, সেই জন্য এটা লাগতে বলা হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু বিজ্ঞানও আছে, গাছের ক্ষেত্রেও তাই। এবার যদি কারো বাড়িতে আপনি ভুল করে পূর্ব দিকে বা উত্তর দিকে বড় বড় গাছ আছে আপনার, তাহলে ওই গাছকে কেটে ফেলার চেষ্টা করুন। যদি কাটতে পারছেন না তাহলে ডালপালা ছেটে একদম হালকা করে রাখবেন, এটা কিন্তু মেনটেন করতে হবে। সেই গাছ যদি বিশাল পাহাড়ের মতো হয়ে রয়েছে তাহলে আপনার বাড়িতে কিন্তু পূর্ব দিক থেকে সূর্যদেবের যে কিরণ বা আলো সরাসরি আসবে না, ওই মাথার উপর যখন উঠবে সূর্য তখন আসবে, তখন তো সেই সূর্যের আলো তো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয়, ইউভি রে, সেটা তো আমাদের জন্য ভালো নয়, সানস্ক্রিন মেখে বাইরে বেরোতে হয়, এটা তো সায়েন্সই বলছে। তো পজিটিভ এনার্জি যেটা আপনার বাড়িতে আসবে, সকালবেলা সূর্যদেব উদয় হচ্ছে আর আপনার বাড়িতে রোদ ঢুকছে, অর্থাৎ আপনার বাড়িতে ওই আলো আপনার বাড়িকে রোগ জীবাণু মুক্ত করবে, আপনার শরীর স্বাস্থ্যকে ভালো করবে, প্রত্যেকটা মানুষ বাড়ির ভালো থাকবে, সুস্থ থাকবে, তাদের হেলথ ভালো থাকবে। কিন্তু সেখানে যদি আপনি বড় কিছু দাঁড় করিয়ে রেখেছেন, একটা বড় পাহাড়ের মতো গাছ, তাহলে সে তো ওইটাকে আটকে দিচ্ছে, আপনার বাড়িতে তো সেটা আসছে না, তাই সেটাকে কাটতে হবে। আর দক্ষিণ দিকের ক্ষেত্রে এটা কেন বললাম, কারণ দক্ষিণ দিক থেকে তো নেগেটিভিটি আসছে, সেটাকে গাছ আটকে দেবে, আপনার বাড়িতে ঢুকতে দেবে না। এই যে বেলা হয়ে গেলে যে কড়া রোদ, সেটা গাছটা কি করবে, সে শোষণ করে নেবে, আপনার বাড়িকে ছায়ায় রাখবে, তো এটাই আপনার উপকার হবে। কিন্তু পূর্ব দিকে যদি আপনার গাছ থাকে তাহলে ভালো জিনিসটাই এলো না, এইটা হচ্ছে এর পেছনের সায়েন্স। তাই ওটাকে ছেটে ছুটে একদম হালকা করে রাখতে হবে যাতে আলো আসতে পারে। উত্তর দিকের ক্ষেত্রেও সেম থিওরি, সেম বিষয়, উত্তরেও গাছ থাকলে তাকে হালকা করে রাখতে হবে, ফ্রি করে রাখতে হবে। তাহলে এই ছিল 7টি বিষয়, আশা করি বুঝতে পেরেছেন, অ্যাপ্লাই করুন, অবশ্যই এর শুভ ফল আপনারা পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কে কতটুকু উপকার পেলেন পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। আজকে আসছি, নমস্কার।